হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো পুরুলিয়ার সেকেন্ড দিনের মর্নিংটা ঠিক এইভাবেই হয়েছিল। সকালবেলার মিষ্টি রোদ আর সাথে এক কাপ চা। আর কি চাই সকালবেলায় উঠে। আজকে আমাদের অনেকটা জার্নি, তাই সকালবেলায় উঠেই রেডি হয়ে যাই। রাতে রিসর্টটা ঠিক মতো দেখাতে পারিনি, তাই আজকে সকালবেলাতেই দেখাচ্ছি। চারিদিকটা অনেকটা বড় জায়গা, নাম ছিল মহুয়া রিসর্ট, যার ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা যারা যেতে চাইছো তারা অনায়াসেই যেতে পারো। রাত থেকে যে জায়গায় যাব বলে অপেক্ষা করছিলাম সেটা হলো এই পলাশের ফুল গাছ, যার জন্যই পুরুলিয়াতে আসা। আর মেনলি আমাদের এই ট্যুরটা মায়ের জন্যই হয়, আর মা তো পলাশ ফুল হাতে পেয়ে পাগলই হয়ে গিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের মেন রিসর্টে যাওয়ার জন্য। যেমনটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, আমরা একদিনের জন্য এই রিসর্টটাতে ছিলাম। আমাদের অন্য আর একটা রিসর্ট বুক করা ছিল 2 দিনের জন্য। তো সেখানকে যাওয়ার সময় এখানেও দেখতে পাই ফটোশ্যুট চলছে। সবাই অ্যাকচুয়ালি পলাশ ফুলের ফ্যান। আর যেতে যেতেই সকালবেলায় চোখে পড়ে এই পলাশের বাগানটা। পুরুলিয়ার রাস্তাঘাটও বেশ সুন্দর, চারিদিকটাই গাছপালাতে ভরা, তার সাথে পাহাড়ের সৌন্দর্য আরও একটা অন্যই অনুভূতি। তারপর হয়ে যায় আরও এক কাণ্ড, রিসর্ট আমরা আর খুঁজে পাই না। ম্যাপ দেখেও চলতে গিয়ে ভাবছিলাম ওই রাস্তা দিয়ে যাব কিনা, কারণ সবই তো জঙ্গলের মধ্যে। কিন্তু তারপর বুঝতে পারি যে আমাদের এই জঙ্গল পেরিয়েই যেতে হবে। এই জঙ্গলের মধ্যেই রয়েছে প্রচুর রিসর্ট, আর সবই এই জঙ্গল পেরিয়েই রাস্তা, এবড়ো খেবড়ো উঁচু নিচু, একটা রোম্যান্টিক পূর্ণ ব্যাপার। সাথে ভয়ও লাগছিল ঠিকই, কারণ রাত্রে এই রাস্তা দিয়ে আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব নয়। তো চলে এসেছি আমাদের রিসর্ট, সেটা নামতে গিয়েও দেখতেই পাচ্ছ আরও এক কাণ্ড। তো আমাদের রিসর্টের নাম হলো মাথাবুরু হিল রিসর্ট। সেটার ডিটেলসও তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর জায়গাটা দেখে মনটা একেবারে ভালো হয়ে যায়। পাহাড়ের কোলে এত সুন্দর সব কিছু। আর এই পলাশের গাছটা ছিল সবার মেন টার্গেট, কারণ বসন্তের টাইম ছবি তোলার তো সকলেরই শখ, আর তার সাথে পলাশ ফুল না হলে কি আর চলে। তো তোমাদের সাথে পুরো রিসর্টটাই আমি শেয়ার করব, আর সেটার ডিটেলসও অনেকেই জানতে চাইছো, সেটাও তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশানে। তো চলো ভেতরে ঢোকা যাক। বাইরেটাই রয়েছে সুন্দর একটা ব্যালকনি, আর ভেতরটাই এমনই একটা ক্লিয়ার রুম। এখানে একটা মিররও দেওয়া রয়েছে, রেডি হতে সবাই পারবে। আর এখানে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়। রুমটাও বেশ সুন্দর, আর সব থেকে সুন্দর হলো বাইরের এই ভিউটা। পাহাড়ের কোলে এমন রিসর্টে থাকার মজাটাই আলাদা। এই রিসর্টে আরও অনেক রুম ছিল, এগুলো হলো 4 বেডের রুম। তো চলো, ব্রেকফাস্ট চলে এসেছে। গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, সাথে একটা ডিম, আর তার সাথে মিষ্টির আইটেম হলো জিলাপি। দেখতেই পাচ্ছ আমি গরমে হাত দিতেই পারছিলাম না। তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপর তো আমাদের ঘুরতেও যেতে হবে। আমরা গিয়েছিলাম সবাই 3টে ফ্যামিলি। তো আমাদের বাকি যারা ছিল তারা তখনও এসে পৌঁছয়নি। তার জন্য মা আর আমি একটু দোলনায় দোল খেলে বসতে বসতেই ওরা চলে এসেছে। তো সবার সাথে তাই পরিচয় করিয়ে দিই। আমাদের প্ল্যান ছিল সকালেই বেরোনোর, তবে ওরা আসতে লেট করে ফেলায় আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে
আমরা দুপুরের লাঞ্চটা সেরে তবেই বেরোতে যাই। তো লাঞ্চে আমাদের আজকের আইটেমে এইগুলোই ছিল ফিশের কারি আলাদা করেও ছিল। অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় ছিলাম সেখানে আশেপাশে সেরকম কোনো হোটেলের ব্যবস্থা আমি দেখিনি, তাই সব জায়গাতেই রিসর্টের সাথে ফুডিংটাও ফ্রি থাকে। এটাতে বেশ সুবিধাই হয়, আলাদা করে খুঁজতেও হয় না। তো চলো লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের পুরুলিয়ার প্রথম দিনের যাত্রায়। এই পুরুলিয়াতে ঘুরতে সব থেকে বেশি আরো মজা পেয়েছি রাস্তাগুলোর জন্য। চারিদিকে পলাশ ফুলের গাছ আর উঁচু নিচু রাস্তা। তো চলো প্রথম আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা রওনা দিয়ে ফেলেছি। পুরুলিয়া সত্যি একটা প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার। পাহাড়ের কোলে সবুজ এই ধান ক্ষেত, তার সাথে পলাশের বাগান এক অসম্ভব একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। তোমাদের মধ্যে কারা বাঁকুড়া আর পুরুলিয়া থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা প্রথমেই একটা মন্দির দিয়ে আমাদের যাত্রা শুরু করি, আর সেটাও হলো মহাদেবের মন্দির, যার নাম লহরিয়া শিব মন্দির। এই নামটা অনেকেই শুনেই থাকবে। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, শান্ত। মন্দির আসার চক্করে ওরা একটু ওদের ইচ্ছাটা মহাদেব পর্যন্ত পৌঁছে দিচ্ছিল আর কি। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক। এই হলো মহাদেবের স্থান। বাইরে বেরিয়েই পেছনের দিকের একটা বড় গাছে অনেক কিছু ঝুলছিল। এখানে মেনলি নারকেলই বাঁধা ছিল, যেটা বলা হয় যে যাদের কোনো মানত থাকে সেখানে দিলে সেটা পূর্ণ হয়। আর এর পেছনেই ছিল একটা ড্যাম, যার পরিবেশটাও আরো অপূর্ব। এই ড্যামটার নাম ছিল খৈরাবেড়া ড্যাম। বেশ সুন্দর পাহাড়ের কোলে। তো তারপর আমরা রওনা দিই আপার আর লোয়ার ড্যামের উদ্দেশ্যে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের উদ্যোগে তৈরি হয়, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন হয়। তো এই প্রকল্পের আন্ডারেই দুটো বাঁধ রয়েছে, যেটা আপার আর লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা খুব সুন্দর দেখতে, চারিদিকটা সবুজ পাহাড় আর নীল জলের চারিদিক দিয়ে ঘেরা একটা জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 337 মিটার উচ্চতায় এটা অবস্থিত। এরপর বেরিয়ে পড়েছি আপার ড্যামের উদ্দেশ্যে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ যখন চাহিদার প্রয়োজন হয়, তখন জল উপরের বাঁধ থেকে নিচের বাঁধে প্রবাহিত হয়। তারপর টারবাইন চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। চাহিদা কম থাকার সময় এই জল পুনরায় আবার পাম্প করে বাঁধে তুলে ধরে রাখা হয়। পৌঁছে গিয়েছি আপার ড্যামে। এই আপার ড্যামের উচ্চতা প্রায় 65 মিটার আর দৈর্ঘ্য 68 মিটার। চারিদিকটা এতই সুন্দর দেখতে, সেটা দেখতেই পাচ্ছ। এই রাস্তার পাশেই অযোধ্যা পাহাড়ের সুন্দর সানরাইজ আর সানসেট দেখা যায়, যেটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ চাহিদার সময় প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, ভাবা যায়। তো চারিদিকটা এতই সুন্দর যা আসতেই ইচ্ছাই করছিল না। তবে আমাদের তো নেক্সট ডেস্টিনেশনে যেতেই হবে, তাই আবারও ওখান থেকে রওনা দিই। চলে এসেছি মার্বেল লেক, যেটা স্থানীয়ভাবে টারপানিয়া লেক নামেও পরিচিত। এটা একটা ওপেন পিট খনি ছিল।
এই মার্বেল লেকটার চারপাশের লাল পাহাড় আর গ্রামীণ পরিবেশের জন্য একটা সুন্দর দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। স্থানীয়ভাবে চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প যখন নির্মিত হচ্ছিল, পাশের পাহাড়গুলোকে বিস্ফোরণ করতে গিয়েই এর উৎপত্তি হয়। তো চলো এখান থেকে বেরিয়ে চলে যাই আবারও আর একটা ডেস্টিনেশন পুরুলিয়ার খুব ফেমাস, সেটা হচ্ছে বামনি ওয়াটারফলস। অযোধ্যা পাহাড়ের বামনি ওয়াটারফলস পুরুলিয়া জেলার একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই জলপ্রপাতটি পাহাড়ের উপর থেকে নেমে এসেছে, আর নেমে আসার কারণেই একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। বর্ষাকালে এটি আরো সুন্দর হয়ে ওঠে, তবে সেটা একটু বিপজ্জনক। প্রায় 300টা সিঁড়ি নেমে নিচে যেতে হতো, তাই আমাদের আর এনার্জি ছিল না, তাই আর নিচে যাইনি, এখান থেকেই ভিডিও করেছি। তো ওখান থেকে ঘুরে কিছুক্ষণ আমরা রেস্টের জন্য বসি, আর এখানে এই গরম ওয়েদারে রিফ্রেশমেন্টের জন্য আখের রস খায়, কারণ এরপরও আমাদের আরও একটা জায়গা দেখার বাকি রয়েছে। তো চলে এসেছি আমরা পুরুলিয়ার তুর্গা ওয়াটারফলসে, যেটা পুরুলিয়ার অন্যতম সুন্দর জলপ্রপাত, অযোধ্যা পাহাড়ের কাছাকাছি অবস্থিত। মেনলি বর্ষাকাল আর শীতকালেই পর্যটকদের আসা এই জলপ্রপাতে সব থেকে বেশি হয়। পেছনে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, অনেকটা নিচু পর্যন্ত এখানে আসতে হয়। এই নিচ পর্যন্ত আসতে অনেকটাই কষ্ট পোহাতে হয়েছে, তবে আসাটা সার্থক। এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছি, তার সাথে সেই সময় সূর্যটাও ডুবছিল, একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। তো আমি ওখানে বসে বেশ জলপ্রপাতটাকে এনজয় করেছি। আর তারপর শুরু হয় সেই স্ট্রাগল, ওপরে ওঠার। নামতে যতটা কষ্ট হয়েছে, ওপরে উঠতে তার থেকে বেশি কষ্ট। আমি আর রিস্ক নিইনি, হাতে জুতোটা নিয়ে চড়ে ফেলেছি। তো তারপর একটা হাতে অন্য জিনিস পাই, যেটা হলো শালুক ফুলের বীজের তৈরি নাড়ু, যেটা খেতে একদম মোয়ার মতো। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, সাথে আমাদের জার্নিটাও শেষের পথে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো রাস্তাতেই এই 3টে বাচ্চা মেয়ে দেখলাম ফুল বিক্রি করছিল। তো ওদের সাথে কথা বলে জানতে পাই ওরা 4-5-এ পড়ে। অর্থের জন্য এই কাজটা ওদের করতে হয়, কিন্তু ওরা খুব খুশি মনেই করছিল। তো তাই ওদেরকে ফুল না নেওয়া সত্ত্বেও কিছু টাকা দেওয়া হয়। চলো আজকে ঘোরার পর্ব এখানেই শেষ। দুপুরবেলা থেকে বেরিয়ে সারা দিনটা আজকে খুব ভালো কেটেছে। আর রাস্তায় দেখতেই পাচ্ছ তখন সূর্য ডোবার পালা, চারিদিকটাই অন্ধকার হয়ে গিয়েছে। আর আমাদের রিসর্টটাও আরো সুন্দর লাগছে রাতের বেলায় দেখতে। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম ছিল, তাই আমরাও বেরিয়ে পড়েছি। যেমনটা তোমরা জানো, রাতে সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগছিল, তো সবাই চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি মুড়ি আর পকোড়া খেতে, তার সাথে চাও ছিল। সবটাই আমাদের রিসর্টের সাথেই অ্যাড ছিল, তাই কোনো সমস্যাই হয়নি। তারপর খাওয়ার আগে পর্যন্ত 3 বোন মিলে বসে যাই লুডো খেলতে, সময় তো কাটাতেই হবে। তারপর চলে আসে আমাদের ডিনার, আর ডিনার করে আমরা একটু গল্প করছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে পুরুলিয়ার নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।